Good evening, everyone. I am Dr. Ranjan Samanta from Rupanjana Healthcare. আজকে একটা টপিক নিয়ে আমি ভিডিও আপনাদের বানাচ্ছি এই কারণে, এটা একটা ইনফরমেটিভ ভিডিও। এটা কোনো পেশেন্ট ফিডব্যাক নয়। বর্তমান সময়ে যে সমস্যাটা নিয়ে মিডিয়া হাইপ শুরু হয়েছে, যেটা অ্যাজ এ নিউরোফিজিওথেরাপিস্ট আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে আপনাদেরকে জানানো। এই গুলেনবার্গ সিনড্রোম নিয়ে একটা মানুষের মনে আতঙ্ক বা ভয় সৃষ্টি হচ্ছে। এই রোগটা কিন্তু কোনো নতুন রোগ নয়, এটা বহু বছর ধরেই চলছে। আগে এগুলো নিয়ে এত চর্চা হতো না। করোনার পর থেকে তো সমস্ত রোগকেই মিডিয়া সবসময় হাইপ দেওয়া শুরু করেছে এবং মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করছেন। তো অ্যাজ এ ফিজিওথেরাপিস্ট আমার এই রোগটা সম্পর্কে কেন বলার উদ্দেশ্য, কারণ পেশেন্টের যদি উনি রিকভারি প্রসেসে আসেন, তারপরে কিন্তু ফিজিওথেরাপির রোলটা খুব ইম্পর্টেন্ট। তাহলে রোগটা কি অ্যাকচুয়ালি? রোগটা হচ্ছে একটা পলিনিউরোপ্যাথি, এবং যেখানে করে কিনা যে কোনো একটা ইনফেকশন, সেটা ভাইরাল হতে পারে, ব্যাকটেরিয়াল হতে পারে, সেই আফটার ইনফেকশন পেশেন্টের মাইলিন সিথ বা যে আমাদের নিউরো যেগুলো আমাদের নিউরনগুলো গেছে, বিশেষ স্পেশালি লোয়ার মোটর নিউরন, সেটার মাইলিন সিথগুলো ডিমাইলিনেশন হয়। মানে সেটার সমস্যাটা কি হচ্ছে, তার সারাউন্ডিংস যে মাসেলস গুলো আছে বা তার সাপ্লাই যে মাসেল গুলো বা পেশিগুলো আছে, হঠাৎ করে সাডেন কোনো কারণ ছাড়াই হঠাৎ করে দুর্বল হয়ে পড়ে, মানে প্যারালাইজড হয়ে পড়ে, বাংলা কথা যেটা আপনারা ভাষায় বুঝবেন। এবং এখানে কিন্তু সব ধরনের প্যারালাইজড হতে পারে। একটা হাত হতে পারে, দুটো হাত হতে পারে, একটা পা হতে পারে, এমনকি এরকমও পেশেন্ট আমরা দেখেছি যেখানে 4 হাত পাই প্যারালাইজড। কিন্তু পেশেন্টরা মারা যায় কারা, এটা হচ্ছে সব থেকে বড় ভয়ের কারণ। এবং কাদের এটা সমস্যাটা হয়, যে পেশেন্টদের ক্ষেত্রে ডায়াফ্রাম, যে মাসেলটা আমাদের শ্বাস প্রশ্বাস নিতে সাহায্য করে, যেটা আমাদের থোরাক্স এবং অ্যাবডোমেনকে আলাদা করছে, যে মাসেলটা, এই ডায়াফ্রাম মাসেলের নার্ভ, ফ্রেনিক নার্ভ যখন ইনভলভ হয় বা ডায়াফ্রাম মাসেলটা যখন ইনভলভ হয়, সেখানে পেশেন্ট কিন্তু নিজের শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতা হারিয়ে ফেলে। তখন কি হয়, পেশেন্টকে ভেন্টিলেশনে যেতে হয়। তারপরে পেশেন্ট অনেকে ফেরে, অনেকে ফেরে না। তো এটা আনফরচুনেট। কিন্তু যদি প্রপার মেডিকেল এমার্জেন্সি পেশেন্ট পায়, ট্রিটমেন্ট পায়, এবং তারপরে রিকভারি প্রসেসে উনি যদি সুস্থ হয়ে যান, তারপরে অ্যাজ সুন অ্যাজ পসিবল ওনার ফিজিওথেরাপি এবং নিউরো রিহ্যাবিলিটেশন ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ওনার পুরোনো লাইফে ফিরে আসার জন্য। আমার এরকমও পেশেন্ট আছে, তারা আজকে লাদাখ ড্রাইভ করছেন। জিবি সিনড্রোম পেশেন্ট, কোয়াড্রিপ্লেজিয়া, মানে 4 হাত পা প্যারালাইজড হয়ে গেছিলেন। আজ থেকে 5 বছর আগের কথা বলছি একটা পেশেন্টের। তিনি বর্তমানে এখন বাইক ট্রিপ করেন, লাদাখ ট্রিপ করেন। ঠিক আছে। সো এই রোগটা নিয়ে ভয় পাওয়ার দরকার নেই, সাবধানতা অবলম্বন করতে হবে। কারণ যে ভাইরাস বা যে ব্যাকটেরিয়া গুলো এফেক্ট করছে, সেটা কিন্তু মূলত দূষিত জল, দুধ এবং নোংরা হাতে আমরা যদি কোনো খাবার খাই, সেখান থেকে আসতে পারে। সো রাস্তার কাটা ফল, রাস্তার ফলের জুস বা কোনো খুব সস্তায় বানানো লস্যি, এগুলোকে অ্যাভয়েড করুন। বিশেষ করে এখন চারিদিকে মেলা টেলা চলছে, মেলার খাবার দাবার ওপেন খাবেন না চট করে, না করে। আর এখানে কি করতে হবে, আপনাদের অ্যাজ সুন অ্যাজ পসিবল যখনই মনে করবেন সর্দি হয়েছে, গলা ব্যথা হয়েছে, তার সাথে সাথে হাত পায়ে দুর্বলতা আসছে, সঙ্গে সঙ্গে মানে সময় নষ্ট না করে নিকটবর্তী হসপিটালে যাবেন, দেখাবেন প্রপারলি। সেটাকে আপনি ডাক্তারবাবুদের দিয়ে অ্যাসেস করাবেন। নিউরোলজিস্টদের কাছে গেলে সব থেকে ভালো হয়, ওনারাই আপনার অ্যাসেসমেন্টটা করে দেবেন। তারপরে আপনি যখন রিকভারি স্টেজে আসবেন, অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনি ফিজিওথেরাপিস্টদের কাছে যান। তারা প্রপার আপনাকে রিকভারি প্রসেসে কিভাবে আপনাকে চলতে হবে, আগামী 3 মাস বা 6 মাসের মধ্যে আপনি আবার পুরনো অবস্থায় ফিরে যাবেন। সো ভয় পাওয়ার কোনো দরকার নেই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এরকম নতুন নতুন আপডেট পেতে আমাদের পেজটাকে ফলো করুন, লাইক করুন। থ্যাংক ইউ ভেরি মাচ।